নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে 6 জুন 2024 সাল। আজ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও একটা পরিবর্তন শুরু হতে চলেছে। এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ থেকে গরম বাড়তে পারে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। এর একটা সতর্ক বার্তা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে নয়, কোন কোন জেলাগুলোতে হবে, কোন কোন জেলাগুলোতে হবে না, আজকে কোন কোন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে তো চলছেই, সেই বৃষ্টি কবে কমতে পারে, বর্ষা কতদূর এগিয়ে এলো, বাংলার দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করতে পারে, তার কোনো কথা জানতে পারা যাচ্ছে কিনা, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে অনুরোধ রইল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে বর্ষা প্রসঙ্গে যে আপডেট, সেটা আপনাদের প্রথমেই জানাবো। বর্ষার অগ্রগতি কিন্তু গত কয়েকদিন ধরে আর দেখাই যাচ্ছে না। এর মূল কারণ রয়েছে, কোনো সিস্টেম এই মুহূর্তে নেই। আমরা জানি যে ঘূর্ণিঝড়ের হাত ধরে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে 31 মে তারিখে, নির্ধারিত সময়ের বেশ কিছুদিন আগে। কিন্তু আপাতত যা পূর্বাভাস রয়েছে, কোনো রকম সিস্টেম না থাকার জন্য বর্ষা থমকে রয়েছে। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গায় বর্ষা প্রবেশ করেছে। এছাড়া দিনাজপুরের কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে, সেই অবস্থাটাই বজায় রয়েছে। তবে আশা করা হচ্ছে যে 10 বা 11 তারিখে একটি সিস্টেম তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের হাত ধরে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বা জায়গাগুলোতে এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বর্ষা প্রবেশ করতে পারে, এটা আমরা আশা রাখছি। আজকের আবহাওয়া কেমন থাকবে? আজকের যা পূর্বাভাস রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আগামী কয়েকদিনে একটু বাড়তে পারে, তবে 40 ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর থেকে এই জেলাগুলোর দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তাই অতিরিক্ত গরম যে পরিস্থিতি, সেই গরম পরিস্থিতি থাকবে না, কিন্তু একটা ভ্যাপসা গরম পরিস্থিতি থাকছে এবং সেই সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোর কি পরিস্থিতি? পশ্চিম দিকের জেলা বলতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে কিন্তু গরম হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে আসছে। জলীয় বাষ্পটা যার ফলে সেখানে যেতে পারছে না এই দিকের জেলাগুলোতে। এই গরম হাওয়ার জন্য গরম এবং প্রচণ্ড গরম সঙ্গে প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ থেকে সেটা শুরু হতে চলেছে বেশি করে। আগামীকাল 7 তারিখ থেকে আরও বাড়তে পারে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই 4 দিন প্রচণ্ড অস্বস্তিজনক আবহাওয়া থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই পশ্চিম দিকের জেলাগুলোতে। তাপমাত্রা পৌঁছে যেতে পারে 9 তারিখের দিকে 45 থেকে 46 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চটা। তবে আজকে সেটা নয়, আজকে থাকতে পারে 42 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাই এটা আমরা দেখতে পাচ্ছি মূলত 8 তারিখ, 9 তারিখের দিকে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে তাপপ্রবাহ বা লু বা গরম হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সিস্টেম থেকে। তবে এটাও আপনাদের জানিয়ে দিই যে আবহাওয়া দপ্তর সেরকম কথা কিন্তু বলেননি। অর্থাৎ তাঁরা বলছেন গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, কিন্তু তাপপ্রবাহের কোনো পূর্বাভাস তাঁরা কিন্তু দেননি। আজকে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে? আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলাগুলোতে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিতে পারে, সেইভাবে বিরাট সম্ভাবনা কিন্তু নেই। তবুও কোথাও কোথাও হতে পারে, এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। সম্ভাবনা সব থেকে রয়েছে যে জেলাগুলো আপনাদের নাম করে জানালাম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা সব থেকে বেশি। তবে সম্ভাবনা বেশি হলেও কিন্তু প্রচণ্ড কিছু হবে না, গরম বাড়বে। আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কমছে দক্ষিণবঙ্গে, পরবর্তী দিনে আরও কমছে। তাই 10 তারিখের পর যা হবার কিছু ঝড় বৃষ্টি হতে পারে। সিস্টেম একটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ লাগোয়া দিকে তৈরি হতে পারে 10 তারিখের পর। সেই সিস্টেমের টানে কিন্তু প্রচুর জলীয় বাষ্প ঢুকবে সেই সিস্টেমের দিকে, যার ফলে গরম হাওয়া দূর হয়ে যেতে পারে, ঝড় বৃষ্টি আসতে পারে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি চলছে। সেই বৃষ্টি কমে যাবার কোনো রকম পূর্বাভাস এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর শোনাতে পারেননি। তারা বলছেন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে আজকেও হতে পারে ভারী বৃষ্টি। এই ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে আগামী 4 বা 5 দিন ধরে। দার্জিলিং, কালিম্পং, এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দমকা ঝড় দিতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে।
এই রয়েছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস ওপরের জেলাগুলোতে। তাই এই অবস্থাটা চলতে পারে মূলত 9 বা 10 জুন তারিখ পর্যন্ত। বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই। সব থেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার এই দুটো জেলার দিকে। আজকে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি হতে পারে, মালদহ জেলার দিকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে। তবে আগামীকালও এই 3 জেলার দিকে সম্ভাবনা কিছুটা রয়েছে। তারপর আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমতে পারে দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকে। উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা আগামী 2 বা 3 দিন ধরে চলতে পারে। তবে কোনো রকম সতর্কবার্তা সেইভাবে নেই যে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। সারা পশ্চিমবঙ্গের আপডেটটি বুঝতে পারলেন। তাই আপাতত আমাদের যেটা মনে হচ্ছে 10 জুন তারিখের আগে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা অনেকটাই কম। তবুও মনে রাখবেন আবহাওয়া অনিশ্চিত। ভারতবর্ষের ক্ষেত্রে আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে, আসাম, মেঘালয় সঙ্গে অরুণাচল প্রদেশ এই 3টি রাজ্যে বৃষ্টি আরও বাড়তে পারে 9 বা 10 তারিখ থেকে। ইতিমধ্যে ভারী বৃষ্টি চলছে উত্তর পশ্চিম দিকের জায়গাগুলো, গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে বরপেটার সঙ্গে দিসপুর, জোরহাট, ডিব্রুগড়, শিলচর এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। সেই বৃষ্টি চলতে পারে আগামী 4 বা 5 দিন। তাই আসামের দিকে বৃষ্টি কম হবার কোনো খবর এখনো পর্যন্ত নেই, বরং বৃষ্টিটা আরও 9-10 তারিখে বাড়তে পারে আসামের দিকে। মেঘালয়ের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টি বাড়তে পারে 9 এবং 10 জুন তারিখের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে 7 তারিখ রাত এবং 8 তারিখে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি একটু বাড়তে পারে, সম্ভাবনা সেরকম রয়েছে। তবে আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখের দিকে ত্রিপুরাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এটা তাদের আপডেট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 8 তারিখের দিকে ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে। এবং আজকের দিকের যা পূর্বাভাস রয়েছে, আজকে এবং আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি চলবে। 7 তারিখ রাত এবং 8 তারিখে বৃষ্টি একটু বাড়তে পারে, সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিকের জেলাগুলো, পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে। ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। তবে বর্ষা তার সক্রিয়তা আরও দেখাতে পারে পরবর্তী দিনগুলোতে। দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল, কর্ণাটকের দিকে ভারী ধরনের বৃষ্টি, তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে। মধ্য মহারাষ্ট্র, মারাঠা, ওয়াড়ার দিকে আগামী 3 দিন পর বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তাপপ্রবাহ চলছে, তাপপ্রবাহ আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে আবার বাড়বে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঝাড়খণ্ডের গরম হাওয়া ঢুকতে পারে, সম্ভাবনা আগামী 72 ঘন্টার মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য আমরা পাচ্ছি, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হবে এমনটা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে তারা বলছেন রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এই বিভাগগুলোর কিছু কিছু জায়গা বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে খুলনা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হবে। ঠিক একই রকম পূর্বাভাস রয়েছে আগামীকালও ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হবে। তবে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রামে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এছাড়া রয়েছে খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির কথা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এছাড়া রয়েছে রাজশাহী, ঢাকা এখানেও থাকতে পারে 33 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তবে দক্ষিণাঞ্চল খুলনা, বরিশালে থাকতে পারে 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। চট্টগ্রাম বিভাগে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তনের খবর আপাতত নেই। তবে আগামী 5 দিনের যা পূর্বাভাস রয়েছে, কিছুটা পরিবর্তন আসতে পারে বাংলাদেশের আবহাওয়াতে। ইতিমধ্যে বাংলাদেশে বর্ষা প্রবেশ করে গেছে। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এখনও বর্ষা প্রবেশ করেনি। তবে আগামী কয়েকদিনের মধ্যে সেখানেও বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিমের কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ এখনও বাকি রয়েছে কিছুটা। নতুন কোনো সিস্টেম তৈরি হবার খবর রয়েছে কিনা বঙ্গোপসাগরে, আপাতত বঙ্গোপসাগরে বিরাট ধরনের কোনো সিস্টেম তৈরির খবর নেই। তাই নতুন করে বিরাট নিম্নচাপ, বিরাট ঘূর্ণিঝড় আসবে কিনা তার কোনো রকম খবর নেই।
মোটামুটি নিশ্চিন্ত ঘূর্ণিঝড় তৈরি হবার মতন কোনো সিচুয়েশন বা পরিস্থিতি আপাতত বঙ্গোপসাগরের দিকে নেই। তবে স্থানীয়ভাবে ঘূর্ণাবর্তের জন্য জলীয় বাষ্প ঢুকছে, যার জন্যই বাংলাদেশের উত্তরাঞ্চল, ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টিটা হচ্ছে এবং বৃষ্টিটা আগামী 4 বা 5 দিন ধরে চলতে পারে। এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস জানতে পেরেছি। আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই হেল্পফুল বলে মনে হতে পারে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।